বর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে একটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে তোমার অনেকে আবার ইউটিউবে তো ঠিকঠাক ভাবে বলছে। আজকে আমরা আলোচনা যে ঘটনাটা কি, জিনিসটা কত সিট আছে, কিভাবে আছে, কি হতে পারে এবং কত কি সম্ভাবনা, সেটা একটা আমরা যদি ভালো করে দেখি। দেখো, আমাদের পরীক্ষা হয়েছিল কত, 2000 2022-এ পরীক্ষা হয়েছিল। 2022-এ পরীক্ষা হয়েছিল। 22-এ পরীক্ষা দিতে কারা বসেছিল? দেখো, বাড়িতে টোটাল নাই ফর্ম 3.5 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক আছে, লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল। এই ফর্ম ফিল আপ কারা হয়েছিল? বিএড, প্রথমে দেখো বিএড এর বড় সংখ্যা, ডিএলএড, তারপর একটা বসেছে কি এনআইএস, এবং আর যারা বিটেক ফিটেক করে তা বিটেক বিটেক তারাও বসেছিল শুনলাম, ঠিক আছে, অ্যালাউ করেছিল। এবার দেখো, প্রথম 3.5 লাখ মধ্যে দিয়েছিল, 3.5 লাখ, 3,75,000 ফর্ম ফিল আপ হয়েছিল। পরীক্ষা পাস করেছে কত? পাস করেছে তোমার 1,00,000, 1,50,000, মানে 1.5 লক্ষ, ঠিক আছে। 1.5 লক্ষ পাস করেছে মানে কি, এর মধ্যে এরাও ছিল, বিএড ছিল, ডিএলএড ছিল, এনআইএসও ছিল, তোমার বিটেকও ছিল। কিন্তু 2023-এ যখন আগস্টের সুপ্রিম কোর্টে বলে দেয় যে বিএড আর এনআইএস বাদ যাবে, তখন তারা কি হলো, সেখানে কেটে মেটে 1.5 লাখ থেকে, যেটা শুনলাম যে 2022-এ বিএড কত ছিল, বাদ পড়েছে কত, 89,000 বাদ পড়েছে, ঠিক আছে। তা বাদ পড়েছে 98,000, ঠিক আছে, 98,000 ক্যান্ডিডেট বাদ পড়েছে সেখানে। তার মধ্যে যে বিএড ছিল আর এনআইএসও ছিল, আর আদার্স যেগুলো সেগুলো বলা যায় বাদ পড়েছে। তাহলে কত হলো, আমরা 1.5 লক্ষ হলো, বাকি থাকলে 52,000 মতো বাকি আছে, যেটা একটা ফেসবুকেও শোনা যাচ্ছে, সব দিকে শোনা যাচ্ছে। আমার কথা আছে যে এটা শোনা যাচ্ছে এতজন আছে। এবার দেখো, এর মধ্যেও কিছু তো 2,000 যারা আছে, 2014, 15, 16 তারা ডিএলএড করেছে, এটা পুরো ডিএলএড 15,000 ডিএলএড, ঠিক আছে, যারা ডিএলএড। এই ডিএলএড এর মধ্যে যে 52,000 যারা ডিএলএড এর মধ্যে তোমার বাদ পড়েছে, তোমার দেখো, নিয়োগ 2022-এ নিয়োগ হয়েছে, তখন 10,000 মতো নিয়োগ হয়ে গেছে। তাহলে কত আছে তোমার, আর আছে তোমার, আমি ধরি ঘুরে হচ্ছে 42,000 মতো, ঠিক আছে। এই 42,000 মধ্যে কিছু জন তো এদিকে সাথে এদিকে তো চলে গেছে বিভিন্ন পরীক্ষায়, বা যে ফোর্থ ফেজ নিয়োগ হচ্ছে এদিকে সাথে করে, আরো নতুন ক্যান্ডিডেট হচ্ছে, আরো সিট বের করছে, সেখানে আরো 1-2 হাজার নিয়োগ হয়েছে। তাহলে ধরো আমি 2,000-2,000ই বলি, তাহলে কি আরো কত, তাহলে ঘুরে গেছে 40,000 দাঁড়াচ্ছে। তার মানে কোনোভাবে এখানে 52,000 ডিলেট থাকবে না। আর 2 নম্বর কথা আছে, তারপরে হচ্ছে এখানে যখন রানিং করেছে, ঠিক অনেকে রানিং করেছে সেখানে বসেছিল। এবং তারপর বলছি যেটা, আর এই 40,000 দেখবে কেটে মেটে দিয়ে সাথে করে এটা 35,000 ঠেকবে। এটা কখনো বাহানো যাবে না। আর 25 থেকে তো দেবে, এটা 35,000 থেকে টোটাল 25 থেকে 35-এর মধ্যে একটা লিস্ট থাকবে ক্যান্ডিডেট, ঠিক আছে, 35,000 এটা যদি হয়। এবার 2,000, দেখো এটা 40,000 35,000 থাকবে, 25,000 মতো ক্যান্ডিডেট থাকবে, যেখানে প্রাইমারিতে তোমার বসবে, ইন্টারভিউ দিবে। এবার দেখো, যদি আমরা সমানতাকে যেটা শুনলাম যে 2005-এ ক্লাস 5 দিয়ে যোগ করে, তাহলে আমি ভেবে নিলাম যে 35, আমার 40,000, ঠিক আছে, 35,000 থেকে 40,000 আছে, তাহলে তো একটা হিউজ পরিমাণ সিট আছে সেখানে, আশা করে 30 থেকে 35,000 একটা সিট আসবে, ঠিক আছে। 30,000 থেকে একটা 35,000, 40,000 মতো সিট আসবে। সেই সিট যদি আসে, তাহলে কি টোটালটা আমরা যারা জড়াই ডিএলএ 2022-এ পাস করেছে, তার সঙ্গে যদি যেটা সবাই সবাই জবটা পেয়ে যাবে, ঠিক আছে। তা বলছে 2023-এ যদি হয়, আবার শুনে 2023-এ যদি যদি সরকার মনে করে যে 2023-কে যে অ্যাড করে দেয়, মানে তোমার 2022-এর ইন্টারভিউর সাথে সঙ্গে 2023-এও যদি অ্যাড করে দেয়, তাহলে কি হবে, সেখানে ক্যান্ডিডেট বাড়বে আরো 40-50,000। তাহলে যদি আমার শব্দ একটা লক্ষ্য থাকবে 2005-এ যদি এটা 5টাকে লক্ষ্য করে, তাহলে যদি নিয়োগ করে, তাহলে আমাদের কারোর কোনো সমস্যা থাকে না, সেখানে একটা হিউজ পরিমাণে নিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, সবাই একটা চাকরি পেয়ে যাবে তোমরা। তারপরে হচ্ছে যখন, যে অনেকে বলছে এখানে যে তোমার একটা মেন কথা আছে এখানে, যে তোমাদের ইন্টারভিউ হবে কিনা। দেখো, ইন্টারভিউ হবে কিনা সেটা 2022-এ অনেক বলছে, 22 ইন্টারভিউ হবে না, তা 23-এ তোমার প্রাইমারি পরীক্ষা হবে না, মানে অনেক কিছু বলছে, 24-এ প্রাইমারি পরীক্ষা হবে না, অনেক কিছু বলছে। দেখো, এটা এগুলা লোক মাথা থেকে উড়িয়ে দাও। তোমরা দেখো, একটা কমিটি গঠন করেছে, যে কোনো কাজ তাড়াতাড়ি হচ্ছে, তারপরে তো ওয়েবসাইট দেখেছো তোমরা, সেখানে কিভাবে লিঙ্ক গুলো মডিফাই হচ্ছে। তার সাথে আরো দেখেছো তোমরা যে কিভাবে নিয়োগ হচ্ছে। এটা একটা সবসময় ভাবো যে খুব তাড়াতাড়ি সবকিছু কাজ হচ্ছে। 2022-এর নিয়োগের ফোর্থ পেজ পর্যন্ত নিয়োগ হয়ে গেল, ঠিক আছে, তা আমার খুব তাড়াতাড়ি। আমি তোমাদের যারা 2024-এ প্রাইমারিতে ভালো করে পড়াশোনা করো, তখন লোকের কথা ফেসবুক থেকে মাথা ঘুরিয়ে এদিকে সেদিকে করে, অন্য সাইড থেকে সোশ্যাল মিডিয়া থেকে যে মাথা না ঘুরিয়ে ঠিক আগের পরীক্ষা রাখো। তোমাদের সিটেট চলছে, সিটের ফর্ম ফিল আপ করে রাখো। ফর্ম ফিল আপ কেন, তোমার সিটেরটা যদি পড়ো, তাহলে তোমার অলরেডি প্রাইমারিটাও হয়ে যাবে, পশ্চিমবঙ্গের প্রাইমারি। তাই ভালো করে একটা মোটিভেশন থাকো। দেখো, 2022-এর ইন্টারভিউ কথা আমি বল, আগে তোমার আগে সবসময় আগে তোমাদের 2023-এর রেজাল্ট আসবে, তারপর আমি বলছি বলে, তারপরে তোমার 23-এর তোমার 2023-এর রেজাল্ট আসবে, তা 2024-এ তোমার প্রাইমারি পরীক্ষার হবে, নোটিফিকেশন আসবে। তারপরে যদি তোমার আসে 2022-এর
তোমার ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, ঠিক আছে? আসবে, এটা ডিসেম্বর দিকে নোটিফিকেশন আসবে, তখন এত তাড়াতাড়ি নিয়োগ হবে না, কারণ 2024 হয়েছে, সরকার একটু ঘোষাঘুষি করে আর বাড়াবে। হলেও তোমার ডিসেম্বর দিকে নোটিফিকেশন এলে জানার দিকে এই ইন্টারভিউতে বসা শুরু হবে, হয়তো তোমার ওই বছর পুরো কেটে যাবে, হলে পরের বছর দু কাজে তোমার নিয়োগটা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, নোটিফিকেশন সব প্রসেসিং চলবে, সব কিছু স্টাফ হিসাবে, কিন্তু তোমাদের নিয়োগ হবে। তারপর যদি 2000 আবার যদি ক্লাস 5 কে যোগ করে, সেই ক্ষেত্রে একটা সময় সাপেক্ষ থাকে, সেগুলো একটা সময় নেবে। সেটা তোমার চিন্তা করার দরকার নেই। যারা 2022 তুমি পাস করে আছো, একটু ইন্টারভিউ, তোমার ইন্টারভিউ প্রিপারেশন পড়ে রাখো সাইডে, কেন তোমাদের পাস করে আছো। তার সাথে বিশেষ করে আমার টার্গেট 2024-এ যারা মানে ই করছো, পরীক্ষা হবে কি হবে না, তারা কিন্তু ভুলে যাও যে পরীক্ষা হবে কিন্তু। তুমি না ভেসে যাবে, দেখো তুমি আজ যদি আমি 2 মাস রেজাল্ট বেরো, মানে ফর্ম বেরো, তারপরে আমি পূজা পরে 2 মাসে পড়ে পাস করবো, তখন একটা মনে হবে পরীক্ষা কিন্তু ভালোই কঠিন হচ্ছে। 2021-এ পরীক্ষা আর 22-23 পরীক্ষা সম্পূর্ণ আলাদা। 22-এ পরীক্ষা আর 23-24 আর 21-এ পরীক্ষা দিয়েছো কেমন কঠিন। 24-এর সঙ্গে কঠিন হবে, কারণ এটা তোমার চাকরি পরীক্ষা, এটা তুমি পাস করলেই তোমার চাকরি ইন্টারভিউ মাধ্যমে, কিন্তু তোমার সিটের না যে সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাই তোমরা ভালো করে প্রিপারেশন রাখো, সেখানে নিজেকে তৈরি রাখো। যে আমি সবাই বলো 2000 প্রাইমারি টেট দিবে, তারা সবাই সিটেটা ফিল আপ করো, কেন তোমাদের কাজে লাগবে। দেখো এটা সিটেটটা পাস করতে ভালো হই অনেক, এই যে তুমি নাও যে পাস করতে, এই জন্য তোমার প্রিপারেশন থাকলে কি হবে, ওটা তোমার প্রাইমারি কাজে লেগে যাবে। সিডিপি দেয় যে আমাদের সিলেবাসটা, দেখো 2000 ওয়েস্ট বেঙ্গলের যে সিডিপিটা মানে তোমার সিলেবাসটা আছে, সেখানে সিটেটকে পুরো ফলো করা আছে, শুধু কেবলমাত্র তোমাদের ওই পরিবেশটা একটু আলাদা আছে আমাদের ডব্লিউটির। কিন্তু আমি তোমাদের পুরো সিরিজ করাচ্ছি, আমাদের ইউটিউবে চ্যানেল পুরো সিরিজ করা, প্লে লিস্ট করা আছে সিডিপি, তারপর আমি তোমাদের সিটেটে বাংলা কোশ্চেন করেছি। তাই পুরো এটা কন্টিনিউ পড়াশোনা করো, এটা ঠিক করে যে ভালো একটা রেজাল্ট করার জন্য, ঠিক আছে? লোকের কথা এদিকে সেদিকে কারণে তো যা হবে সব হবে, সে তোমাদের হলে সবারই হবে, যদি 40,000 সিট আছে সবাই পাবো, 25,000 সিটের কম পাবে না। তো হলে তো হবেই, কিন্তু আজ জন্য তুমি চিন্তা করে আজ যে কান দিয়ে এদিকে সেদিকে করে তুমি পড়াশোনাটা ছেড়ে দিতে, তাহলে আলটিমেটলি কি হবে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, রেজাল্টে ভালো করতে হবে তোমাকে, এই চিন্তা রেখে যে পাস করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভালো থাকো। যে চ্যানেলটা এগুলো যেটা বলছে পুরো আমার পার্সোনাল মতামত, তোমাদের হয়তো অনেকে মতামত না নিতে পারে, কিন্তু তো আমার আমার দিতে যেটা বলে এইভাবে হতে পারে, অনেকে বলছে 50-52 যেটা, সেটা পার্সোনাল মতামত, ঠিক আছে? কারণ কেউ তো যতক্ষণ পড়াশোনা করে কেউ না, পড়াশোনা যা দেবে তার উপর ডিপেন্ড হবে, সেখানে সবই কিছু হবে। যাই হোক, এটা একটা মোটামুটি আজ যদি 5 ক্লাস যোগে একটা আসার সম্ভাবনা থাকে সবাই, সেই হিসেবে ই করো। আর বিশেষ করে 2024 পড়াশোনা ভালো করো। থ্যাংক ইউ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা বন্ধুদের শেয়ার করে দাও আর লাইক করে দাও। থ্যাংক ইউ।